চরমপন্থী নেতার সঙ্গে দ্বন্দ্ব, সন্ত্রাসী শহীদ হত্যা, এলাকায় একক ছত্র আধিপত্য বিস্তার এসবই খুলনা সিটির সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানী টিপুর হত্যার অন্যতম কারণ বলে মনে করছেন তার পরিবার ও এলাকাবাসী। তবে ঘটনাস্থল কক্সবাজার সদর থানা পুলিশও এই বিষয়ে এখনও কোনো কারণ জানাতে পারেনি। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে একচ্ছত্র বলয় তৈরি করেন গোলাম রাব্বানী টিপু। চলাফেরা ছিল ফিল্ম স্টাইলের, সবসময় সাথে থাকতো লাইসেন্স করা শটগান। পুলিশের দাবি, খুলনার শেখবাড়ির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক টিপুকে আরও উগ্র করেছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথেও সখ্যতা ছিল টিপুর। স্থানীয়রা জানান, 2015 সালে দৌলতপুরের শীর্ষ চরমপন্থী হুজি শহীদ হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন গোলাম রাব্বানী টিপু। অভিযোগ রয়েছে, শহীদকে হত্যার পর নিজ বাহিনী গড়ে তোলেন টিপু। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। অস্ত্র কেনাবেচা, মাদক, চাঁদাবাজি, দখল সহ বিভিন্ন অপরাধের নেতৃত্বে ছিলেন তিনি। নিহতের পরিবারের দাবি, হুজি শহীদের হত্যার বদলা হিসেবে টিপুকে হত্যা করা হয়েছে। এই আশেপাশের 3, 4, 5 নম্বর ওয়ার্ডের লোক তার কাছে আসতো বিচার, সমস্যা, বিভিন্ন সাহায্যের জন্য। এখানে তার জনপ্রিয়তাটা এত বেশি, লোকাল রাজনৈতিক প্রতিহিংসার শিকার। কক্সবাজারের লোকে করি নাই, এই আমাদের অঞ্চলের লোক যে করেছে এটা। টিপু হত্যার ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেকার এবং কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মেজবাহ ভুট্টোকে আটক করেছে কক্সবাজার পুলিশ। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।